হ্যালো গাইজ, এই ভিডিওর আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে 200 কিলোমিটার দূরের এক টিবেটিয়ান সেটেলমেন্ট যার নাম ডোন্ডেলিং। আগের পার্টে তোমরা দেখেছো আমরা কিভাবে ডোন্ডেলিং এলাম আর আসার পথে কোন কোন জায়গা কভার করলাম। ডোন্ডেলিং পৌঁছে আমরা কোথায় স্টে করলাম, কিভাবে বুক করলাম স্টে, আর ওখানের লোকাল টিবেটিয়ান ফুড অ্যান্ড রিসর্টের কাছাকাছি সুন্দর মনেস্ট্রি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই টিবেটিয়ান গ্রামের সৌন্দর্য, এখানকার মানুষদের মিষ্টি ব্যবহার আর এই গ্রামে ছড়িয়ে থাকা নানান সুন্দর টিবেটিয়ান আর্কিটেকচারের মনেস্ট্রি। তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইজ, গুড মর্নিং। কালকে তোমরা সবাই দেখেছিলে আমরা ব্যাঙ্গালোর থেকে ডোন্ডেলিং এসেছিলাম। তো কালকের দিনটা আমরা ডোন্ডেলিংয়ে ছিলাম। কালকে যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখানোর ছিল, এই যেই হোমস্টেতে মানে যেই কটেজে আমরা ছিলাম সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো কালকে আমাদের কটেজের সামনে থেকে যেই মনেস্ট্রিটা যাওয়ার কথা ছিল সেখানেও গিয়েছি। তো এখন সকালবেলা আমরা উঠে পড়েছি, এবারে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করব, তারপর আমাদের গাড়ি যেখানে পার্কিংয়ে রেখেছিলাম ওখান থেকে গাড়িতে উঠে সোজা এই ডোন্ডেলিংয়ের কী কী সাইট সিন রয়েছে, সাইট সিন আর কী কী মনেস্ট্রি বাকি রয়েছে সেগুলো দেখবো। দেন একটা সামনে ওয়াটারফল আছে খুব ভালো। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ওয়াটারফলটাও দেখতে খুব সুন্দর লাগবে। তো আজকের ভিডিও স্টার্ট করলাম, কালকের মতো এনজয়মেন্ট হবে, দেখতে থাকো। কালকে যেখানে ব্রেকফাস্ট করতে বসেছিলাম ওখানেই বসেছি, আর অর্ডার যেহেতু রিটার্ন অর্ডার দিতে হয় তো অর্ডার দিয়ে দিয়েছি চিকেন নুডলস আর কোল্ড ড্রিঙ্কস। তো এখানে তো টিবেটিয়ান ফুড ছাড়া সেরকম কিছু পাওয়া যায় না, তো ব্রেকফাস্টেও আমরা নুডলসই খাবো। তো আসুক ব্রেকফাস্ট করি, দেন আমাদের গাড়ি পার্ক রয়েছে, পার্কিংয়ে গাড়িতে চাপবো, দেন সাইট সিনে বেরিয়ে পড়বো। তো ফার্স্টেই আমরা এই টিবেটিয়ান ভিলেজের একটা ছোট্ট পার্টে এসেছি যার নাম হচ্ছে এল ভিলেজ। একটা ছোট্ট টিবেটিয়ান গ্রামে এসেছি, খুবই সুন্দর এখান থেকে ভিউ, পেছনে পাহাড় দেখা যাচ্ছে আর এত সুন্দর সুন্দর বাড়িঘর, টিবেটিয়ান মানুষজন, দারুণ লাগছে। পুরো গ্রামটা এতটা সুন্দর, আলাদাই, মানে আমি পুরোটাই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, দারুণ। আর এখানকার মানুষরা এত ওয়েলকামিং, কত কথা বলছে, কত হাসছে, ওরা কিভাবে এলো বলছে, বেশ মজা লাগছে আমার। তো আমরা এখন সি লেভেল থেকে 3345 ফিট মতো ওপরে রয়েছি। আর এখানে টেম্পারেচার বলতে গেলে তোমাদেরকে আমি যদি বলি তো সবসময় এরকম একটা সুদিং ওয়েদার থাকে। 20 ডিগ্রি 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখানের তাপমাত্রা ভ্যারি করে, এর থেকে বেশি বাড়ে না। আর রেনফল যদি বলতে হয়, প্রায় সময়ই এখানে রেনফল হয়। পুরোটা চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, তো বৃষ্টি তো পাহাড়ে হতেই থাকে। মেঘ যতবারই যাবে ততবারই বৃষ্টি হয়ে যাবে। তো বৃষ্টির পরিমাণও যতটা, এখানে টেম্পারেচার বা ওয়েদারও ততটাই সুন্দর কিন্তু। তো ফাইনালি আমরা আবার একটা মনেস্ট্রিতে এসেছি যেখানে একটু কাজকর্ম চলছে, মানে আরো মেরামতির কাজ চলছে, রঙের কাজ চলছে। বিশাল মনেস্ট্রির এরিয়া, প্রচুর মনেস্ট্রি রয়েছে গ্রামটায়, প্রচুর। খুবই সুন্দর সাজানো গোছানো, এত ভালো লাগছে, মনেই হচ্ছে না সাউথ ইন্ডিয়াতে আছি, সিরিয়াসলি। তো আমাদের যে ড্রাইভার ভাইয়া আছে ওনার মুখ থেকে শুনলাম যে এই যে পুরো টিবেটিয়ান যে সেটেলমেন্টটা রয়েছে এটা নাকি ফান্ডিংয়ে চলে, মানে সরকারের থেকে এরা টাকা পায় আর সেই টাকায় এরা এরকম সুন্দর একটা সেটেলমেন্ট গড়ে তুলেছে, তো আলাদাই। আর কালকে আমি উইকিপিডিয়াতেও পড়েছিলাম যে এদের মেন বিজনেস অ্যাকচুয়ালি ওই কাল্টিভেশন, মানে যতটা চাষবাস করে হয় ততটাই এদের উপার্জন। তো আজকে আমি শুনলাম যে এদের কিছুটা অংশ নাকি এরা ফান্ডিং থেকেও পায়। এক কথায় দারুণ, ফান্ডিংয়ে পাক আর যাই পাক, মানে শহরটাকে, এই সেটেলমেন্টটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে না, মানে আলাদাই। মানে তোমাদের সত্যি মনে হবে যে কোনো টিবেটিয়ান ভিলেজে পৌঁছে গেছো, মানে লাদাখ লাদাখ ফিল হবে, এত সুন্দর। তো গাইজ আমরা এখন একটা টিবেটিয়ান আশ্রমের মধ্যে রয়েছি, বা
স্কুলের মতো বলতে পারো। তো এখানে টিবেটিয়ান বাচ্চারা দেখছি খেলাধুলো করছে, পড়াশুনো করছে, নিজেদের ধর্ম চর্চা করছে। আলাদাই দারুণ জায়গা। তো গাইজ ফাইনালি আমরা আমাদের লাস্ট মনেস্ট্রিতে এসে পৌঁছেছি। দেন এখান থেকে বেরিয়ে সোজা যাবো আমরা শিবসমুদ্র ওয়াটারফল, দেন ওখান থেকে সোজা ব্যাঙ্গালোর। তো আমাদের লাস্ট মনেস্ট্রিটা কেমন দেখতে সেটা তোমরা দেখে নাও। এই টিবেটিয়ান সেটেলমেন্টে বড় বড় 5-6টা মনেস্ট্রি রয়েছে, যার মধ্যে আমরা প্রত্যেকটাই তোমাদেরকে কভার করে দেখালাম। কালকে একটা বড় মনেস্ট্রি গেছিলাম, তো বাকিগুলো যেগুলো ছিল 4-5টা আজকে কভার করলাম। তো এত সুন্দর জায়গা, আমি মানে বারবারই প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলছি, পুরো গ্রিনারিতে ভরা, এত সুন্দর টিবেটিয়ান আর্কিটেকচার, মাথা খারাপ, দারুণ লাগছে। আর চারিদিক নিস্তব্ধ, পাখির আওয়াজ দেখতে পাচ্ছ, কোথাও কোনো পলিউশন নেই, নয়েজ পলিউশন নেই, চিৎকার চেঁচামেচি নেই, খুবই সুন্দর। ফাইনালি আমাদের মনেস্ট্রি যা কিছু ছিল সব কিছু ঘোরা শেষ। আবার গাড়িতে উঠে গিয়েছি, এবার সোজা যাবো ওয়াটারফলে। তো একদম ওয়াটারফলে গিয়েই কথা হবে। তো গাইজ ওয়াটারফলে বিশাল পরিমাণে জল পড়ছে, যার জন্য নিচে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। কালকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য ফুল ওয়াটারফল পুরো একদম ফুলে ফেপে উঠেছে। খুবই সুন্দর ওয়াটারফল, শিবানাসমুদ্রম নাম। এর সামনে আরো একটা ওয়াটারফল আছে যেটার নাম হচ্ছে বারাচুক্কি। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের ওয়াটারফল, যেটার নাম হচ্ছে শিবানাসমুদ্রম। প্রচুর জলের স্রোত, নিচ অব্দি যাওয়ার পারমিশন ছিল, বাট এত স্রোতের জন্য নিচে যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে। আর কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার জন্য জলের স্রোতটা তোমরা দেখতে পাচ্ছ। সো ঘড়িতে দেখতে পাচ্ছ এখন কটা বাজে, আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি এম্পায়ার বলে একটা ননভেজ রেস্টুরেন্টে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. সো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, পুরোটাই তোমাদেরকে অলরেডি দেখালাম। চলে যাবো এবার গাড়িতে। অনেকটাই বিকেল হয়ে গিয়েছে, বিকেল নয় প্রায় সন্ধ্যেই হতে যায়। ব্যাঙ্গালোর যেতে আপাতত এখনো 1-1.5 ঘন্টা মতো সময় লেগেই যাবে। তো চলো গাড়িতে উঠি আর সোজা চলে যাই ব্যাঙ্গালোর। একদম রুমে গিয়ে কথা হবে, ওখানেই আউটরো দেবো, সবকিছু কথা ওখানেই হবে। চলো টাটা। তো গাইজ ডন্ডেলিং এর এই দুটো পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো ব্লগার ব্রোজ। টাটা।